ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা লাইভে আসলাম সেটা আপনাদের জানানোর জন্য। ইদানিং সময়ে বা বেশ আগের থেকে এটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়। তো কিভাবে হ্যাক হয়? ধরেন হোয়াটসঅ্যাপে আপনাকে কল দিয়ে বলল যে স্যার আপনি তো এই ধরনের গ্রুপে যুক্ত নাই, বা পুলিশের একটা গ্রুপ বা মিলিটারির একটা গ্রুপ, তো এই গ্রুপে আপনি কিভাবে আসছেন? বা ভাই বলে সম্বোধন করবে, বা যে যে র্যাঙ্কের সেইভাবে বলবে, বা স্বাভাবিকভাবে কথা বলবে তারা। তো আপনি এটা বিশ্বাস করবেন, যেহেতু ওইখানে প্রোফাইলে একটা হয় একটা পুলিশের ছবি, নতুবা একটা আর্মির ছবি, নতুবা ডিজিএফআই এর লোগো, বা রাষ্ট্রপতির কার্যালয়ের লোগো, বা সচিবালয়ের লোগো, এই ধরনের কোনো দিয়ে আপনাকে ফোন করবে। তো ফোন করার পরে আপনি হয়তো ভাববেন যে তা তো হতেও পারে। তো এটা কি করতে হবে? তখন তারা আপনাকে অফার করবে যে আপনার এখানে একটা কোড দিচ্ছি আমরা, এই কোডটা যখন আপনার কাছে যাবে আপনি আমাদেরকে দিবেন, বা একটা নাম্বার বলতেছি, এই নাম্বারটা যাবে, নাম্বারটা আমাদেরকে দিলে আপনাকে আমরা গ্রুপ থেকে লগ আউট করে দিচ্ছি। তখন ধরেন আমরা হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপে একটা কোড দিবে, না হলে ফেসবুক হলে মেসেঞ্জারে একটা কোড আসবে। তো এই কোডটা যখন আপনি তাদের কাছে, বা মোবাইলে কোড আসবে, তো এই কোডটা যখন আপনি তাদের কাছে শেয়ার করবেন, তখন দেখা গেল হয় আপনার হোয়াটসঅ্যাপ, নতুবা ফেসবুক হলে ফেসবুক হ্যাক হয়ে যাবে। হ্যাক হয়ে তাদের কন্ট্রোলে চলে যাবে। কন্ট্রোলে চলে গেলে তারা কি করে, আপনার চ্যাটের ভিতর তারা ঢুকবে, ঢোকার পরে দেখবে যে আপনি কাদের সাথে ভালো চ্যাট করেন, বা কারা আপনার ক্লোজ কানেক্টেড, তাদেরকে আপনি হয়ে মেসেজ দিবে যে আমার এত টাকার দরকার, বা এই সমস্যা আছে, তাড়াতাড়ি আমার বিকাশ নাম্বারে একটু টাকা পাঠাই দাও, তো এতগুলো টাকা। বা অনেকে দিবে, অনেকে হয়তো দিবে না, আপনাকে ফোন দিবে। আর আপনি যদি তাদের কথা মতো নাম্বারটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য বন্ধ রাখেন, তাহলে কিন্তু তারা আরো প্রতারণাটা করার বেশি সুযোগ পাবে। তো আমাদের সাজেশন হলো, এই ধরনের কোড আপনার মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যে কোনো কোড আসলে কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আপনি যদি শেয়ার করেন, তাহলে দেখা গেল যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আপনার হ্যাক হয়ে যাবে, আপনি একটা বিব্রতকর অবস্থায় পড়বেন। তো এইটা আপনি নিজে সতর্ক হবেন, বন্ধু বান্ধবদেরও সতর্ক করবেন, আত্মীয় স্বজনকেও সতর্ক করবেন। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যদি টাকা চায়, রিয়েল মোবাইল নাম্বারে আপনি একটা কল দিবেন, যে আপনার কাছে সেই ব্যক্তিটা আসলে টাকা চাচ্ছে কিনা, বা টাকা আপনি তার কাছে চেয়েছেন কিনা, বা সেই ব্যক্তি আপনার কাছে টাকা চাচ্ছে কিনা। যদি চেয়ে থাকে, তখন তো রিয়েল নাম্বারে আপনি তার ভয়েস বুঝবেন, তার কণ্ঠ বুঝবেন, তখন তাকে টাকা দিবেন। নতুবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মেসেঞ্জার ব্যবহার করে যদি কোনো ব্যক্তি টাকা চায়, কখনোই কারোর খাতে টাকা লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।